আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আমাদের ঘোরাঘুরি শেষ। এখন হলো বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কবলে আমরা পড়েছিলাম। সবাই যার যার গাড়িতে বসেছিলাম। তো এরপরে যখন বাতাসটা একটু কমলো, তো আমরা সবাই লাইনের লাইনে রওনা দিলাম। তো যেতে যেতে আবার যে সমস্যা হলো সেটা হলো বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যেই আমরা যাওয়া শুরু করলাম। আসলে ওমানে কখনো, ওমানে না, মিডল ইস্টে তেমন বৃষ্টি হয় না, কিন্তু এখন ওয়েদার চেঞ্জের কারণে মিডল ইস্টও বাংলাদেশের মতো বৃষ্টি হয়, যেটা আমরা খুবই উপভোগ করি। কিন্তু এখানে বৃষ্টির পরে যে ব্যবস্থাপনা দরকার সেটা কিন্তু এ সমস্ত দেশগুলোতে নাই, যার কারণে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যেতে হয়। আমাদের দেশে আমরা সব ঋতুতেই অভ্যস্ত, কারণ আমাদের দেশ হলো ষড়ঋতুর দেশ। কিন্তু এই সমস্ত দেশগুলোতে বৃষ্টির পরে যে পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা করা হয় সেগুলো সঠিকভাবে নেই, যার কারণে তাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তবে হালকা পাতলা বৃষ্টি হলে ওমানিরা সবাই খুশি হয়ে যায়, কারণ এখানে বৃষ্টি হলে পাহাড়ি ঢল নেমে যায়। কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি যখন হয় তখন কিন্তু সেটা বিপর্যয়ের পর্যায়ে পড়ে যায়, এবং যার কারণে প্রায় 3-4 দিন স্কুলও বন্ধ দিয়েছিল, অনলাইন ক্লাস হয়েছিল আমাদের বাচ্চাদের। তো আমরা যাচ্ছি, যাওয়ার পথে সমুদ্র দেখতে খুবই ভালো লাগছে, কারণ আমার কাছে ওমানের এই সুর এলাকার সমুদ্রের পানিগুলো খুবই সুন্দর লাগে, একেবারে স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন। অন্য আমার বাসার সামনে যে সাগর আছে সেই সাগরেও পানি আছে সুন্দর, কিন্তু তারপরে আমার সুর এলাকার পানিগুলো বেশি সুন্দর লাগে। তো আমরা যাচ্ছি, এই যে আমাদের সামনে গাড়িগুলো একের পর এক লাইনে লাইনে যাচ্ছে। তো যাওয়ার পথে আমরা সবাই আবার ও সন্ধ্যার সময় একটা এটার নাম কি বলে, পেট্রোল পাম্পে ওয়েট করেছিলাম, নেমেছিলাম ওইখানে সবাই মিলে একসাথে যাত্রা বিরতি যেটাকে বলা হয়। তো আমরা সবাই মিলে সেখানে একসাথে হয়েছি। তো সেখানে সবার সাথে আবার দেখা সাক্ষাৎ হলো, ওয়াশরুমে যাওয়া হলো, খাওয়া দাওয়া হলো। তো সবাই মিলে সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো মাঝপথে যে বৃষ্টি দেখেছিলাম সেটা নিয়েও সবাই মিলে কথা বললাম। তো পেট্রোল পাম্পে সবসময় এরকম আলোকিতই থাকে, কারণ যাত্রাপথে যখনই যার তেলের প্রয়োজন হয় সবাই এখান থেকে নিয়ে নেয়। তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম। কেউ জুস খাচ্ছে, কেউ চকলেট খাচ্ছে, তারপরে কেউ সিঙ্গারা খেলো, কেউ সমোসা খেলো, কেউ আবার স্যান্ডউইচ খেলো, তারপরে সবাই চা খেলো। চা ছাড়া তো আসলে হবেই না। তো চায়ের ভিডিওটা আসলে করার অত এনার্জি ছিল না, সারাদিন ব্যাপী এত বেশি ঘোরাঘুরি হয়েছিল, যার কারণে আমরা সবাই টায়ার্ড ছিলাম। কিন্তু ঈদের আনন্দ বলে কথা, যত কিছুই হোক না কেন, ঈদ তো আসলে আসে আবার চলে যায়, আবার আসবে, সেই আশায় আছি আমরা। ইনশাল্লাহ আগামী বছর আবার সবাই একসাথে মিলে ঘোরাঘুরি হবে। ঈদ তো শেষ, তো সবাই মিলে অনেক মজা করেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার যে যার গাড়িতে উঠে পড়লাম। আবার আমরা সবাই মাসকাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মাসকাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে মধ্যে আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা আমরা খুবই এনজয় করছিলাম, কারণ আমি তো আগেই বলেছি যে মিডল ইস্টে কখনোই বৃষ্টি হয় না, কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে এখানে বৃষ্টি হয়। তো বৃষ্টিটা উপভোগ করতে লাগলাম, ভালোই লাগছিল সবাই মিলে একসাথে। তো বৃষ্টি শেষ হওয়ার পথে আমরা আবার রাতের ডিনার করার জন্য সবাই মিলে একসাথে কেএফসিতে গিয়ে মিলিত হলাম। আসলে সবাই মিলে একসাথে মিলিত হলে খুবই ভালো লাগে, কারণ এই যে ছুটিতে সবার সাথে সবার দেখা হচ্ছে। আবার এক বছর সবার সাথে আর দেখা হবে না, আবার ইনশাল্লাহ আগামী ঈদে দেখা হবে, কারণ এখানে ব্রাঞ্চগুলো অনেক দূরে দূরে থাকে। তো ঈদ ছাড়া আসলে দেখাই যায় না, কারণ এখানে ছুটি নেই। তো
তো এই যে কেএফসির অর্ডার দেওয়া হলো, আমরা সবাই এখানে বসলাম, বসে সবাই মিলে রাতের খাবার দাবার করলাম। আসলে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু সবার জন্য আবার খারাপ লাগছে। আবার ঈদ আসবে, সবার সাথে সবার দেখা হবে, কারণ ঈদ ছাড়া এখানে ছুটি পাওয়া যায় না। বছরে কোরবানি ঈদ আর রোজার ঈদ 3 দিন 6 দিন ছুটি থাকে। এই 6 দিনের অপেক্ষায় আমরা সারা বছর অপেক্ষা করি কখন আমরা সবাই মিলে একসাথে হব। আর যখন সবাই মিলে একসাথে হই তখন আমরা আসলে ভুলেই যাই যে আমরা বিদেশে আছি, মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি। তো বাচ্চারা সবাই খুশি, কেএফসি পেলে ছোট বড় সবাই খুশি। এই যে ছোট্ট বেবিটাও অনেক খুশি, সবাই মিলে একসাথে আনন্দ করলো, সারাদিন ব্যাপী ঘোরাঘুরি করলো। আসলে সারাদিন ব্যাপী না, গত 3 দিন ঈদের ছুটিতেই আমরা সব জায়গায় একসাথে ঘুরেছিলাম। সেটাই জন্যই বেশি খারাপ লাগছে। এখন যে যার গন্তব্যে চলে যাবে, কারণ কালকে থেকে আবার অফিস শুরু, কর্মজীবন শুরু। বিদেশের বাড়িতে এটাই হলো নিয়ম, সবার আগে কাজকে প্রাধান্য দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে নতুন, অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করি। এই যে ছোট্ট বেবিরা কত খুশি, কারণ তারাও বাবাদের ছুটির সাথে সাথে তারাও ছুটি পেয়ে যায়, কারণ ছুটি ছাড়া তো আসলে কারোর সাথে কারো দেখাই হয় না। তো যার কারণে ছোট বড় সবাই অনেক বেশি খুশি, সবাই